ধর্মতলায় প্রতিবাদের নামে যে গুন্ডামি ঘটনা ঘটেছে, সাংবাদিক নিগ্রহের ঘটনা চলছে এবং সেই ঘটনার পুনর্নির্মাণ ইতিমধ্যে হেয়ার স্ট্রিট থানা পুলিশের। ধৃত 5 জনকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিশ। ডোরিনা ক্রসিং এ পুলিশ পৌঁছে সেই একের পর এক ধৃতদের নামানো হচ্ছে, হাফ প্যান্ট পরে হাঁটানো হচ্ছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, পুনর্নির্মাণ করা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুপ্রিয়। সুপ্রিয়, এখন কি ছবি দেখছো? দেখো, এই মুহূর্তে শেখ সালমান নামের যে অভিযুক্ত, যাকে গত 24 তারিখ অর্থাৎ শুক্রবার ধর্মতলাতে অশান্তি তাণ্ডব ভাঙচুরের ঘটনায় গ্রেফতার কেন? শেখ সালমান, যাকে এই মুহূর্তে নিয়ে হেয়ার স্ট্রিট থানার পুলিশ পুনর্নির্মাণ বা রিকনস্ট্রাকশনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া চালাচ্ছে। এর আগে আমরা কিন্তু দেখেছিলাম আরও দুজনকে, মোহাম্মদ খালিদ জামাল এবং আফরোজ, সেই দুজনকে নিয়ে পুলিশ একই রকমভাবে রিকনস্ট্রাকশনের কাজ করে এবং তার পরবর্তীতে তৃতীয় অভিযুক্ত হিসাবে শেখ সালমান, তাকে এই মুহূর্তে প্রিজন ভ্যান থেকে নামিয়ে নিয়ে আসা হয়েছে। ধর্মতলা মোড়ে চলছে রিকনস্ট্রাকশনের প্রক্রিয়া। 24 তারিখ অর্থাৎ গত শুক্রবার যখন ছাত্র যুবদের আন্দোলন এই ধর্মতলাতে অর্থাৎ ডোরিনা ক্রসিংয়ে এসে পৌঁছয়, তারপরেই কিন্তু শুরু হয় রীতিমতো তাণ্ডব লীলা। পুলিশ কর্মী থেকে শুরু করে সংবাদ মাধ্যমের কর্মীদের উপরে শুরু হয় নির্বিচারে হামলা, মারধর, এমনকি তার সঙ্গে শুরু হয় ভাঙচুরের ঘটনা। আর সেই ঘটনাতে অভিযুক্ত হিসাবে প্রথম দফাতে 14 জনকে গ্রেপ্তার করে পুলিশ এবং তারপর গতকাল 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোট 16 জন গ্রেপ্তার হয়েছে। তার মধ্যে যে শেখ সালমান আমরা দেখতেই পাচ্ছি, তাকে নিয়ে কিন্তু এই মুহূর্তে রিকনস্ট্রাকশন বা পুনর্নির্মাণ, তাকে হাফ প্যান্ট পরে হাঁটানো হচ্ছে, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার পুনর্নির্মাণ করছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। স্বাভাবিকভাবে সাংবাদিকরা প্রশ্ন করছে, আজ কোনো কথা বলতে পারছে না শেখ সালমান, যে সাংবাদিক নিগ্রহের ঘটনায় অভিযুক্ত। আজ সে কিন্তু সাংবাদিকদের কোনো উত্তর দিতে পারছে না। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম আফরোজ, মোহাম্মদ আফরোজ, তাকেও নামানো হয়েছিল এবং তখন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র একটি প্রতিবেদন পাঠিয়েছেন। সেই প্রতিবেদনের দিকেই নজর রাখবো। কিন্তু এবার ঘটনার পুনর্নির্মাণ করা হচ্ছে। যাকে দেখা গেছিল যে আমাদের সহকর্মীকে মারছিল, যখন সেই অবস্থায় তার ভিডিও উঠেছিল, সে নিজে তাকে পৈশাচিক উল্লাস করছিল, সেই অবস্থায় কিন্তু তাকে প্রশ্ন করা হচ্ছে, উত্তর নেই। খালি পায়ে হাফ প্যান্ট পরে, খালি পায়ে হাফ প্যান্ট পরে, খালি পায়ে হাফ প্যান্ট পরে, খালি পায়ে হাফ প্যান্ট পরে তাকে হাঁটানো হচ্ছে, খালি পায়ে হাফ প্যান্ট পরে তাকে হাঁটানো হচ্ছে। ওই আফরোজ, যে আফরোজ মিডিয়ার উপর হামলা করেছিল, তাকে খালি পায়ে হাফ প্যান্ট পরে হাঁটানো হচ্ছে। খালি পায়ে হাফ প্যান্ট পরে হাঁটছে আফরোজ। সাংবাদিক নিগ্রহে গ্রেপ্তার। আমাদের সহকর্মীর আঘাতে পৈশাচিক উল্লাস করছিল এই আফরোজ। আজকে খালি পায়ে হাফ প্যান্ট পরে তাকে হাঁটতে হচ্ছে। সেই আফরোজ যে সাংবাদিক নিগ্রহ করেছিল, আমাদের সহকর্মীদের আঘাত করেছিল, তাকে খালি পায়ে হাফ প্যান্ট পরিয়ে হাঁটাচ্ছে পুলিশ। আমরা আবারও কথা বলবো আমাদের প্রতিনিধি সুপ্রিয়র সঙ্গে। সুপ্রিয়, তুমি যাবে বলছিলে যে আরো একজন অভিযুক্ত শেখ সালমান, তাকে নামানো হয়েছে, তাকে এবার বিভিন্ন ঘুরিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত কি পুলিশের পক্ষ থেকে কি কি প্রশ্ন করা হচ্ছে এবং কোন বিষয়গুলো জানতে চাওয়া হচ্ছে শেখ সালমানদের মতো অভিযুক্তদের কাছ থেকে? দেখো, আফরোজের ছবি দেখানো হচ্ছিল, তার আগে আরও একজনকে নিয়ে আসা হয়েছিল, আর এই মুহূর্তে শেখ সালমান, তাকেও রিকনস্ট্রাকশনের প্রক্রিয়া শেষে প্রিজন ভ্যানে তোলা হলো। পুলিশ যে বিষয়টা জানতে চাইছে বা তদন্তকারীরা এখন যে বিষয়টা জানার চেষ্টা করছেন, এরা কেউই কিন্তু এই যে নিট প্রশ্ন ফাঁসের যে তদন্ত বা যে আন্দোলন, তার সঙ্গে এদের কোনো রকম কোনো যোগসাজশ নেই। সেই জায়গা থেকে এদের মধ্যে একটা অধিকাংশই যারা রয়েছেন, তারা কিন্তু উদ্দেশ্য প্রণোদিতভাবে সেদিনের যে মিছিল, সেই মিছিলে ঢুকে পড়ে, এমনকি সংবাদ মাধ্যম থেকে শুরু করে পুলিশের উপরে হামলা, তাণ্ডব, মারধরের ঘটনা ঘটায়। আর সেই জায়গা থেকে এদের কি উদ্দেশ্য ছিল, কেন তারা সেদিনের মিছিলে এসেছিলেন, নির্দিষ্টভাবে সংবাদ মাধ্যম বা পুলিশের উপরে তাদের যে হামলা, জুতো, জলের বোতল, ইট পাটকেল ছুঁড়ে মারার যে ঘটনা তারা ঘটিয়েছে, তাণ্ডব চালিয়েছে যেভাবে, সেই ঘটনার পেছনে কোনো উস্কানো ছিল কিনা বা কারোর কোনো মদত ছিল কিনা, সেটাই কিন্তু এখন পুলিশ জানার চেষ্টা করছেন। এবং যে 5 জনকে এখনো নিয়ে আসা হয়েছে, এদের কার কি ভূমিকা ছিল, কে কোথায় ছিলেন এবং কোন জায়গা থেকে তারা কিভাবে গোটা এই যে তাণ্ডব লীলা চালানোর যে কাজ, সেই কাজটা করেছিলেন, সেটাই কিন্তু পুলিশ এখন জানার চেষ্টা করছে। আর সেই জন্য একেবারে ফিজিক্যালি মূলত প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে যে নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে এই ধৃতদের কোনো রকম সম্পর্কই নেই, তবুও কেন
তারা সেখানে জড়ো হয়েছিল। তাহলে কি শুধুমাত্র গুন্ডামির উদ্দেশ্যেই তারা জড়ো হয়েছিল ওই ধর্মতলা চত্বরে? স্বাভাবিকভাবেই এই প্রশ্নের উত্তরে খোঁজার চেষ্টা করা হচ্ছে। আন্দোলনের নামে রীতিমতো গুন্ডামি চলেছে সেদিন, বারবার আপনাদের সামনে সেই ছবি তুলে ধরেছি। কিছুক্ষণ আগে আমরা দেখলাম খালেদ বলে যে অভিযুক্ত রয়েছে তাকেও নামিয়ে ঘটনার পুনর্নির্মাণ করা হয়, আর এই খালেদের সঙ্গে কিন্তু কংগ্রেসের একটা যোগসূত্র পাওয়া গিয়েছে। সেই সময় প্রতিবেদন দেখুন। ধর্মতলায় মেট্রো চ্যানেলের সামনে নিয়ে আসা হয়েছে যারা গ্রেপ্তার হয়েছে এই ঘটনায়। তুমি জানো যে সেদিন প্রতিবাদের নামে যারা ভায়োলেন্স ছড়ায়, হিংসা ছড়ায়, তাদেরকে নিয়ে এসে কিন্তু ঘটনার কিন্তু পুনর্নির্মাণ করা হচ্ছে এবং মূলত 5 জনকে নিয়ে আসা হয়েছে এবং তাদেরকে কিন্তু এই ধর্মতলার মোড়ে নিয়ে যাওয়া হচ্ছে। একেবারে ডোরিনা ক্রসিং থেকে হাঁটাতে হাঁটাতে তাদেরকে কেসি দাস পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে নিয়ে গিয়েও কিন্তু চেক করা হবে যেই জায়গা থেকে এই ঘটনার সূত্রপাত, যেভাবে হিংসা ছড়িয়ে পড়েছিল, যেভাবে জলের বোতল, জুতো, লাঠি ছোড়া হয়েছিল, তার সাথে সাথে নিগৃহীত হতে আমাদের সহকর্মীদের ঠোঁট ফেটে গিয়েছে, আমাদের সহকর্মীরা গুরুতর আহত হয়েছেন, যাদের দ্বারা সেই তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাদেরকে কিন্তু নিয়ে এসে ঘটনা পুনর্নির্মাণ করা হচ্ছে। এখানেই আমরা করতেছিলাম। একেবারে যে যারা সেদিন সাংবাদিক নিগ্রহের ঘটনায় গ্রেপ্তার হয়েছে, যেখান থেকে প্রোটেস্ট সাইট ছিল সেখানে তাদেরকে নিয়ে আসা হচ্ছে এবং হচ্ছে যে কিভাবে এই ঘটনার পুনর্নির্মাণ পুলিশ করছে এবং এবং তারা কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। এখানে নিয়ে এসে ঘটনার রিকনস্ট্রাকশন করা হচ্ছে, যা তদন্তের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। মিডিয়াকে মারলেন কেন? লোকগুলোকে মারলেন কেন? এখানে কোনো মারলেন কেন? মিথ্যে কথা আছে, মিথ্যে কথা। এভাবে মারলেন কেন? কতজন হাসপাতালে ভর্তি? কতজন হাসপাতালে ভর্তি বলুন তো? এটা উচিত হয়েছে বলুন তো? এটা উচিত হয়েছে? এভাবে মারাটা উচিত? এভাবে মারাটা উচিত? মারবেন তা বলে? দেখো এভাবেই কিন্তু সাংবাদিক নিগ্রহ, প্রতিবাদের নামে গুন্ডামি করে কিছুজন এবং তাদেরকে নিয়ে এসে কিন্তু ঘটনার পুনর্নির্মাণ করছে পুলিশ এবং তাদেরকে কিন্তু ধর্মতলার মোড়ে এভাবেই কিন্তু তাদেরকে নিয়ে পুনর্নির্মাণ করা হচ্ছে। এভাবেই কিন্তু তাদের নির্দিষ্ট জায়গায় নিয়ে গিয়ে বয়ান নেওয়া হলো, তথ্য নেওয়া হলো এবং এভাবেই কিন্তু পুনর্নির্মাণ করা হচ্ছে।